আমাদের দেশের বড় বড় নেতারা যেখানে হিন্দু মুসলমান সবসময় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে, এমন এমন কথা বলে যেটা শুনে হিন্দু মুসলমান দুজনের মধ্যে দাঙ্গা সৃষ্টি হতে পারে, সেখানে আমরা ক্ষুদ্র সাধারণ মানুষ সবসময় হিন্দু মুসলমান একসঙ্গে একইভাবে থাকি এবং হাসি খুশি দুঃখ কষ্ট সব কিছু ভাগাভাগি করে নিই। তারপরেও আমাদের দেশের কিছু কিছু নেতা এবং কিছু কিছু নিউজ মিডিয়া এমনভাবে কেন যে চক্রান্ত করে সেটা বুঝে উঠতে পারি না। সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট খুবই ভাইরাল হচ্ছে, দেশ জুড়ে অশান্তির ছায়া, হোলি ও জুম্মা একই দিনই, সবাই সম্প্রীতি রক্ষা করুন, কেউ রাজনৈতিক ফাঁদে পা দেবেন না, দেশে এপিজে আব্দুল কালাম আজাদ এবং স্বামী বিবেকানন্দ আদর্শ মেনে চলুন। আচ্ছা, আমরা কি মেনে চলি না? যদি মেনে নাই চলি তাহলে কেন আমরা একইভাবে একই অনুষ্ঠানে সবাই একসঙ্গে অংশগ্রহণ করি? শুধু এটা না, এর আগেও যখন বেলডাঙ্গাতে ঝামেলা হচ্ছিল তখন আমরা সেই দিন আমাদের বাড়ির পাশে একটা হিন্দু বিয়েতে অ্যাটেন্ড করেছিলাম এবং সমস্ত দায়িত্ব আমরা নিজের কাজে তুলে নিয়েছিলাম। মানে এখান থেকে বোঝাই যায় যে আমাদের নিউজ চ্যানেল মিডিয়া, আমাদের দেশের বড় বড় নেতামন্ত্রীরা কখনোই চায় না যেন আমরা সবাই একসঙ্গে থাকি, কারণ তাদের রাজনীতি ফায়দা নেওয়ার জন্য তারা সব সময় এরকম চক্রান্ত করে। আমি ছোট মুখে হয়তো অনেক বড় কথা বললাম, বাট আপনারা নিজের জায়গাতে দাঁড়িয়ে সবাই কিন্তু জানেন। আমি কারো নাম নিয়ে বলবো না, আর জানি না এই ভিডিওটা থাকবে কিনা, যদি না থাকে তারপরেও কোনো সমস্যা নেই, বাট আমরা সব সময় চাই সবাই একইভাবে বসবাস করতে। তো হ্যালো গাইজ, ইটস মি মোনান্ট, ওয়েলকাম আর নিউ ব্লগ। এবার আসি ব্লগে। তো ফাইনালি চলে এসেছি আমরা একটা ওয়েডিং শ্যুটে। কালকে দেখেছো আমরা কিছু আউটডোর শ্যুট নিয়েছিলাম, সেই ব্লগ আমরা বাড়ির আর একটা ব্লগ তুলে ধরবো তোমাদেরকে, যেহেতু আজকে এটা নিয়ে খুবই মাতামাতি চলছে সেজন্য এই ব্লগটা আগে দিলাম। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, মন্দিরে বিয়ে হবে। বাড়িতে সমস্ত কোর্ট ম্যারেজের কাজ কমপ্লিট করার পরে এখন আমরা যাচ্ছি মন্দিরে, সেখানে হবে বিয়ে। তো সবাই মিলে এখানে অনেক মজা করলাম, অনেক আড্ডা দিলাম। আর এখানে যারা নাচ করছে প্রায় সবাই আমার ভিডিও দেখে, এতদিন আমার ভিডিও দেখেছে, অ্যান্ড এবার তারা তাদের নিজেদেরকে দেখতে পাচ্ছে আমার চ্যানেলে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে দাও, হ্যাঁ নামগুলো অবশ্যই কমেন্ট করে দিবে আর সবাই শেয়ার করে দিবে ভিডিওটি। তো সব মিলিয়ে এখানে অনেক 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 মজা হলো। আমরা এখানে এসে ইফতার করেছি, মানে এখানে এসে এদের সঙ্গেই আছি। তো ভাই এরপরে আর কি বলবা কিছু বলার আছে কি? তো সব মিলিয়ে সত্যি খুব দারুণ লাগছিল। আর এখানে সবাই নাচছিল, আমাকে বললো যে সেলফি ক্যামেরাতে ভিডিও করে দাও। তো আমি ভিডিও করছিলাম, আমি এগুলো স্টোরিতেও দিয়েছি। তো আপনারা যদি আপনাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো এভাবে ক্যামেরাবন্দি করতে চান, কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সঙ্গে এই নাম্বারে। আর বলে দিই, এই নাম্বারে কিন্তু আমাকে ফোন করে পাবেন না, অন্য একজনকে পাবেন। আপনাদের যেটা যেটা প্রয়োজন অবশ্যই বলবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, টাটা।